আসসালামু আলাইকুম। টিপস অফ টেক চ্যানেলে ভর্তি সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। 2022-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে ভর্তি আবেদন শুরু হয়েছে। কিভাবে সঠিকভাবে আবেদনটি সম্পন্ন করতে হবে এবং কিভাবে পেমেন্ট করতে হবে অর্থাৎ আবেদন ফি জমা দিতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি নিজেই সহজেই মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবে। যারা টিপস অফ টেক চ্যানেলে নতুন, ভর্তি সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তাহলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে তুমি তোমার মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজারের সার্চ বারে লিখবে 7college.du.ac.bd। এখান থেকে উপরে এডমিশন নামে একটি অপশন দেখতে পাবে। এখানে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে অথবা collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমেও সরাসরি প্রবেশ করতে পারবে। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটি দিয়ে দিব। সাইটটিতে প্রবেশ করার পর এখানে তোমার উচ্চ মাধ্যমিক রুল অর্থাৎ তোমার এইচএসসি রুলটি সঠিকভাবে প্রবেশ করাবে। তারপর তোমার শিক্ষা বোর্ডটি, যেই শিক্ষা বোর্ড থেকে তোমরা এইচএসসি পরীক্ষায় পাশ করেছো সেই শিক্ষা বোর্ডটি সিলেক্ট করবে। তারপর তোমার এসএসসি পরীক্ষার রুলটি এখানে প্রবেশ করাবে। এসএসসি রুলটি প্রবেশের পর দাখিল অপশনে ক্লিক করে তোমার ব্যক্তিগত তথ্য এবং শিক্ষা তথ্যগুলো সব ঠিক আছে কিনা তা দেখে নিচে নিশ্চিত করছি এই অপশনটিতে ক্লিক করে দিবে। তারপর এখানে তোমার বর্তমান ঠিকানা, দেশ বাংলাদেশ, জেলা, থানা, বিভাগ, তোমার ওয়ার্ড অথবা ইউনিয়ন সিলেক্ট করে দিবে। তোমার এলাকার নামটি আসলে তাও সিলেক্ট করে দিবে। তারপর তোমার বাড়ি নম্বর অথবা রোড নম্বর অথবা ব্লক লিখে দিবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিবে। এই ঘরটিতে তোমার ব্যক্তিগত মোবাইল নম্বর অথবা তোমার পিতামাতার মোবাইল নম্বরটি সঠিকভাবে এন্ট্রি করবে, কারণ এই মোবাইল নম্বরেই তোমার একটি এসএমএস এর মাধ্যমে একটি পাসওয়ার্ড প্রদান করা হবে। তারপর ইমেইল অপশনে তোমার পার্সোনাল ইমেইলটি প্রদান করে দিবে। তারকা চিহ্ন ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। তোমার পিতার পেশা, তারপর তোমার মাতার পেশা, তোমার পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর তুমি দিতেও পারো, না দিলেও চলবে। তারপর পরবর্তী ধাপে ক্লিক করে দিবে। আমার আবেদনটি নিচ্ছে না, কারণ আমি উপরে বাংলা ভার্সন এবং বাংলায় পরীক্ষা দিতে ইচ্ছুক অপশনটি সিলেক্ট করিনি। তোমরা যারা ইংরেজি ভার্সনে পড়তে চাও এবং ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে চাও তারা ইংরেজি পরীক্ষা দিতে ইচ্ছুক সিলেক্ট করে দিবে। তারপর পরবর্তী ধাপে ক্লিক করছি। পরীক্ষা কেন্দ্র, এখানে বিকল্প কোনো অপশন নেই, শুধু ঢাকা জেলাতেই পরীক্ষা কেন্দ্র পড়ে, তাই ঢাকা অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। কোটা থাকলে কোটা সিলেক্ট করবে, না হলে প্রযোজ্য নয় অপশনটি টিক দেওয়া রয়েছে, এটাই থাকবে। পরবর্তী ধাপে ক্লিক করছি। এইখানে তোমার রিসাইজকৃত ছবিটি আপলোড করে দিবে। রিসাইজকৃত ছবিটি 360x540 পিক্সেল প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে 540x720 পিক্সেল এবং ফাইল সাইজটি 30 কেবি থেকে 200 কেবির মধ্যে জেপিজি এবং জেপিইজি ফাইলে হতে হবে। আমার ছবিটি আপলোড করার পরে ছবিটি সাইজটি ঠিক, তাই আপনার আপলোডকৃত ছবিটি সঠিক। এখানে একটি টিক চিহ্ন এসেছে, তাই ছবিটি নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। নিশ্চিত করার পর নিচে তোমার ছবিটি কনফার্ম হবে। পরবর্তী ধাপে ক্লিক করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যেই এসএমএসটি রয়েছে অর্থাৎ DUCL GREG PVG3 এই কোডটি তোমার মোবাইল অপারেটর থেকে বাংলা লিংক, রবি, টেলিটক, এয়ারটেল, গ্রামীণ ফোন ব্যতীত যে কোনো সিম থেকে এই এসএমএসটি 16321 নম্বরে সেন্ড করবে। সেন্ড করার সাথে সাথে তোমার একটি ফিরতি এসএমএস চলে আসবে। সেই এসএমএসে তুমি একটি পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি পাবে। এই এসএমএসটি অবশ্যই তোমাকে সংরক্ষণ করে রাখতে হবে এবং পাসওয়ার্ডটি এখানে প্রদান করে দাখিল করতে হবে। পাসওয়ার্ডটি প্রবেশ করিয়ে দাখিল করে দিচ্ছি। দাখিল করার পর এখানে তোমার মোবাইল নম্বর, তোমার ইমেল অ্যাড্রেস, তোমার ঠিকানা, তোমার শিক্ষা ভার্সন, কোটা, কেন্দ্র ইত্যাদি সব দেখতে পাবে। তথ্যগুলো সঠিক থাকলে আমি নিশ্চিত করছি অপশনে ক্লিক করে আমি নিশ্চিত করুন এইখানে ক্লিক করে দিবে। পুনরায় লগ ইনের জন্য তোমাকে হোম পেজে নিয়ে আসবে। এখানে তোমার এইচএসসি রুল, তোমার শিক্ষা বোর্ড, তোমার এসএসসি রুল দিয়ে পুনরায় দাখিল করবে।
দাখিল অপশনে ক্লিক করার পর তোমার ফোনে যে কোডটি এসেছে সেই কোডটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে আমি ব্যবসা শিক্ষা ইউনিটে আবেদন করছি, সেখানে আবেদন অপশনে ক্লিক করছি। আবেদন অপশনে ক্লিক করার পর এখানে আমাকে পেমেন্ট করতে হবে। যেহেতু আমি পেমেন্ট করিনি তাই পে নাও অপশনে ক্লিক করছি। আমার 4 সহ মোট 600 টাকা পেমেন্ট করতে হবে। এখানে গো ফর পেমেন্টে ক্লিক করে কোন ওয়ের মাধ্যমে আমি পেমেন্ট করতে চাচ্ছি সেই ওয়েটি সিলেক্ট করে দিব। এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। আমি আমার ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন করছি। পেমেন্টটি সম্পন্ন করার জন্য একটু অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ এখানে পেমেন্টটি সম্পন্ন হয়েছে। এখানে অপেক্ষা করবে, করার পর এখানে তোমার রিসিপ্টটি ডাউনলোড করে নিবে। পে রিসিপ্টে অপশনে ক্লিক করলে এখানে তোমার রিসিপ্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারো। পরবর্তীতে ভর্তির সময় যে কোনো সময় কাজে লাগতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবেদন সংক্রান্ত বা ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাথে থাকবে। ধন্যবাদ।